আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছে বিএনপির কর্মীদের জন্য। আপনারা আজকে এখানে যারা আছেন সবাই কিন্তু বিএনপির কর্মী। মানে আমরা কৃষক দল করি, আমরা কি বিএনপির কর্মী। আমরা যারা এখানে আছি তারা জাতীয়তাবাদকে বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি, আমরা খালেদা জিয়াকে পছন্দ করি, আমরা তারেক রহমানকে পছন্দ করি, বিধায় কিন্তু এখানে আছি। তো আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের কথা, বিএনপির প্রত্যেকটা মানুষ হবে মানবিক, প্রত্যেকটা কর্মকাণ্ড হবে মানবিক, আমাদের দ্বারা যেন কেউ আঘাতপ্রাপ্ত না হয়, আমাদের আচরণের জন্য কেউ মনে কষ্ট না পায়। তাহলে কি আপনারা এই কাজটা যদি আমরা করি, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় চাচ্ছেন, তাহলে কি আমরা মানুষের কাছে ভালো থাকবো না খারাপ থাকবো? আমাদের কি ওই যে শেখ হাসিনার মতো রাতের আধারে পালাইতে হবে? মোতাহারের মতো পালাইতে হবে? সোহাগের মতো পালাইতে হবে? পালাইতে হবে না ভাই। আমরা স্থায়ী ভাবে থাকতে চাই। আমরা শুধু থাকতে চাই না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও যেন ভালোভাবে থাকে, সেই কাজটা করে যেতে চাই। কথা কি আমার বোঝা গেছে? তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা জাতীয়তাবাদকে বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি, লালন করি, খালেদা জিয়াকে পছন্দ করি, তারেক রহমানকে পছন্দ করি, বিধায় কিন্তু আমরা জাতীয়তাবাদের লোক। এবং আমাদের মূল যে কাজগুলো সেটা হচ্ছে জনগণকে ভালোবাসা, জনগণের দ্বারগোড়ায় গিয়ে ব্যারিস্টার হাসান রাজীবের কথা, ধানের শীষের কথা পৌঁছে দেওয়া। এটা কি শুধু একা আমার আমিনুল মেম্বারের দ্বারা সম্ভব? না, সম্ভব বলেন? এই কাজটা করতে গেলে আমাদের সবাই মিলে। আজকে আমরা 1000 কৃষকের সমাবেশ করব, সেখানে 2টি কথা হলে তো আমরা ধানের শীষের বলবো না? তারেক রহমান বলবে না? তাহলে সেখানে ওই সাধারণ কৃষকদের মাঝে আমরা ডাকে ওই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটি মানবিক সংগঠন চাই, আমরা একটি মানবিক দেশ গড়তে চাই, সেটা সকলকে মিলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে একটি সাম্য দেশ তৈরি করতে চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকে না। কথা কি আমার বোঝা যায়? সে কারণে আমার আসলে গলাটার সমস্যা হয়, অনেক কথা বলার ইচ্ছে ছিল, হয়তো বা বলতে পারবো না। যাই হোক, সে কারণে তারেক রহমানের যে এই 3 মাস ব্যাপী আমাদের প্রোগ্রামগুলো দিচ্ছে আমাদের কৃষক দলের উপরে, যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে 1000 কৃষকের তালিকা তৈরি করব। সেখানে পুরুষ মহিলা সংমিশ্রণের তালিকা হবে। অনেক মহিলা আছে বাড়িতে হাঁস মুরগির খামার করে, ওই মহিলাটাও কিন্তু একজন কৃষক। কথা কি আমার বোঝা যায়? অনেক মহিলা বাড়িতে হাঁস মুরগির খামার আছে না, গরুর খামার আছে না, কৃষক। আসলে আমরা অনেকে মনে করি যে কৃষক শুধু বোধহয় যেটা ধান আবাদ করে আর ভুট্টা আবাদ করে ওইটাই কৃষক। এটা নয় ভাই, কৃষকের অনেকগুলো এজেন্ডা আছে। আজকে আপনার মৎস্য যারা চাষ করে তারাও কৃষক, যারা গরুর খামার আছে তারাও কৃষক, যারা শাকসবজি আবাদ করে তারাও কৃষক, যারা ধান ভুট্টা চাষ করে তারাও কৃষক। সকল কৃষককে মিলে আমরা কৃষক সমাবেশ করব। সেই সমাবেশে আমাদের তারেক রহমানের বক্তব্য উত্থাপন হবে। সেই বক্তব্যের আলোকে কৃষকরা যে মতামত দিবে, আজকে যেমন এখানে 2 জন কৃষক বলেছেন যে সারের দাম বেশি, আরেকজন কৃষক আরেকটি কথা বলেছেন। কি কথা বলেছেন ভাই? এনআইডি কার্ড লাগবে কিনা। এটা হলো আমাদের কৃষক সমাবেশ করার লক্ষ্যে যে আমরা তালিকা করব, সেই তালিকায় আসলে এনআইডি লাগবে কিনা। আসলে ওই তালিকায় এনআইডির প্রয়োজন নেই। আমাদের দরকার হচ্ছে প্রকৃত লোককে আমরা ওই তালিকায় অন্তর্ভুক্ত করব। তালিকাটা তো আমি হাতিবান্ধা থেকে এসে করবো না। 9 নম্বর ওয়ার্ডের লোক 9 নম্বর ওয়ার্ডের তালিকা করবে, 8 নম্বর ওয়ার্ডের লোক 8 নম্বর ওয়ার্ডের তালিকা করবে। প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কৃষক দলের লোক আছে না নাই? তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের যে কৃষক দলের লোক আছে, যে ওয়ার্ডের লোক সেই ওয়ার্ডের 110, 20, 15 জয়জন পাবে, 10 জন করে কৃষকের তালিকা তৈরি করবে। সেখানে 100 জনের তালিকা করতে গিয়ে 25 জন যদি আমরা মহিলা নেই, আমাদের মা বোনদেরও যদি সেখানে অংশগ্রহণ থাকে, তাতে কি আমাদের সমস্যা বাড়বে না কমবে? বলেন, সমস্যা কমবে। এই কারণেই কমবে যে মহিলারা আমাদের এই সমস্যা, আমাদের যে কথা, আমাদের যে চিন্তাধারা, আমাদের ব্যারিস্টার মহোদয়ের যে চিন্তাধারা, আমাদের এই অঞ্চলের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব জুলু ভাইয়ের যে চিন্তাধারা, জনাব তারেক রহমানের যে চিন্তাধারা, সেগুলো সম্পর্কে তারা জানবে। কারণ আমরা পুরুষরা সবাই হচ্ছি ব্যস্ত। আপনারা দেখবেন জুম্মার নামাজ পড়তে যান না, মসজিদে খুতবা হয় না, ওইখানে যে আলোচনা করে ইমাম সাহেব, আমাদের দিনের পথে চলার জন্য কিছু আলোচনা হয় না ভাই? ইমাম সাহেব কিন্তু আলোচনার শেষে বলে যে বাড়িতে গিয়ে মা বোনদেরকেও বলবেন। আপনারা এখানে যতজন আছেন মুসলমান, আমি সহ, বুকে হাত দিয়ে বলেন তো কয়জন বাড়িতে বউ কইছেন?
কথাটা বোঝেন। তার মানে যদি আমরা দিনের কথা যদি বাড়িতে গিয়ে আমার বউকে না বলি তো দলের কথা যা কব না। এই জন্য ওই 25 জন মহিলা আমাদের দরকার, ওই 25টাই 50 জন। কি কারণে করে জানেন? ওই 25 জন মহিলা কাজ শেষে যখন পাড়ায় বসে গল্প করবে, ওই গল্পের ফাঁকে কিন্তু ওই আলোচনাটা হবে যে আমি একটা মিটিং এ গেছিলাম, সেটা এই আলোচনা হয়েছে। এবার কৃষকের জন্য এই চিন্তাগুলো বিএনপি করতেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসলে কৃষকের ন্যায্য মূল্যে সার দিবে, বিনামূল্যে সার দেবে, বীজ দেবে, কীটনাশকের দাম কমাই দেবে, ইত্যাদি বিষয়গুলা ওই মহিলাটা কিন্তু আলোচনা করে। তখন কিন্তু দুইটা ভোট হলে বিএনপির বাড়বে, কমবে না। কথা কি আমার বোঝা গেছে? পাশাপাশি আর একটা বিষয় আপনাদেরকে একটু সচেতন করে দেওয়ার জন্য বলি, আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, হাতিবান্ধা পাটগ্রামে আপনারা 5 তারিখের আগে আর কোনো নেতা দেখছিলেন? ব্যারিস্টার হাসান রাজীব বাদ দিয়ে পাইছিলেন? আমি কিন্তু কোনো দলের নাম নেব না, আমি শুধু আপনাদেরকে সচেতন করব। আমাদের কারণে অন্য নেতারা কিন্তু আজকে ঢোকার সাহস করছে। কথা ভাই বুঝতে হবে। আন্দোলন সংগ্রাম করলাম বিএনপি, এখানে ভোট করলো বিগত দিনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। আওয়ামী লীগের সাথে মোতাহারের সাথে ফাইট দিয়ে কে ভোট করছে? ভোট আমরা কি পাচ্ছি না পাচ্ছি ওটা বড় বিষয় না, কিন্তু ভোটটা করছে কি? ব্যারিস্টার হাসান রাজীব প্রধান করছে, করে নাই? আজকে 5 তারিখের পর নয়া লোক বেড়েয়া যদি নতুন কাপড় পরে এসে আপনাদের কাছে ভোট চায়, আপনারা দিবেন? ভাই কথাগুলো মনে রাখবেন। আমার এই কথাগুলো আপনাদেরকে গ্রামে পৌঁছাইতে হবে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা ব্যারিস্টার হাসান রাজীবের কথা, ধানের শীষের কথা গ্রামে গঞ্জে আলোচনা করেন, কারণ আলোচনা না করলে কোনো কিছুই ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যায় না। আলোচনা যত করবেন তত ফসল বাড়বে। যেটা আমি বলছি যে আমরা সার কীটনাশক বেশি দিচ্ছি ফসলের জন্য, ফসল যাতে বেশি পাই, সেই ক্ষেত্রেই বলছি যে আলোচনা যত বেশি করবেন ভোটের মাঠে আমাদের ভোটের অবস্থানটা তত বাড়বে। এবং আমি মনে করি যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে পাটগ্রাম হাতিবান্ধায় বিজয়ী করে নিয়ে আসা আমাদের জন্য কোনো বিষয় হবে না। যদি তো আমি আজকে আর কথা বাড়াবো না ভাই, আমার আসলে মানে শারীরিকভাবে আমি গলাটাতে একটু বড় প্রবলেমে আছি। আমি একটু ভাই আমি শেষ করতেছি, আপনারা একটু ধৈর্য ধরেন। তো যে কথাগুলো বললাম, যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, কারণ আমরা সংগঠনের লোক, একই সংগঠনের, একই আত্মার মানুষ। আজকে আপনারা ওই পাশে হয়তো বসে আছেন, আমি এই পাশে আছি, দায়িত্বটা আমার হারে একটু বেশি, ওই জন্য আমি এই পাশে, দায়িত্বটা আপনাদের একটু কম, ওই জন্য কিন্তু আপনারা ওই পাশে। কিন্তু আপনার আমার কাজ কিন্তু এক। এই কৃষক সমাবেশ যদি আপনারা সফল করতে পারেন, যদি আমরা 1000 কৃষকের মধ্যে 700 কৃষকের পরিবার ব্যারিস্টার হাসান রাজীব ভোট দেয়, তাহলে ওই 700 থেকে কিন্তু 321 পাবে। রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘময় জীবন কামনা করে কৃষক সমাবেশ আগামীতে সফল হোক, এই প্রত্যাশা রেখে আবারও আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের অভিভাবক, এই জেলার অভিভাবক, এই বিভাগের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ। আমাদের পাটগ্রাম হাতিবান্ধার অভিভাবক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ।